হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেটেরিয়াল হ্যান্ডলিং। ঠিক আছে, মেটেরিয়াল হ্যান্ডলিং বলতে আমরা কি বুঝি আগে আমাদের জানতে হবে যে এই যে ওয়ার্ডটা আমাদের নিজস্ব একটা পরিচিত ওয়ার্ড। ঠিক আছে, যে ওয়ার্ডটা তোমরা মেনলি বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা মেটেরিয়াল মানে কি, মেটেরিয়াল মানে হচ্ছে আমরা বাংলায় জানি কোনো একটা কাঁচা মাল বা মাল জিনিস জাতীয় জিনিস। যে মেটেরিয়াল মানে কি, মেটেরিয়াল মানে হচ্ছে কোনো একটা বস্তু বা কোনো একটা কোম্পানির যেটা কি করানো হয়, এই দুটো ওয়ার্ড থেকে একটাই ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে কাঁচা মাল, যেটাকে বাংলায় বলি। ঠিক আছে, আর কিছু নয়। তো দেখো এইখানে হেডনিস ডিফাইন করে যে material handling the involves of basics the operation connection with the movement of the bulk and package of individually product the semi solid of the state by the procedure of the violence of the processing. Material handling does not add the product of the cost, and product will be cost of the customer of the more than of the kept of minimum. Material handling of the India industrial account of the নিয়ারলি অফ 40%। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে যে মেটেরিয়ালগুলো আমাদের যায় সেটা কিপ টু মিনিমাম রাখা হয়। ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির মধ্যে যে প্রোডাক্ট বা মেটেরিয়ালকে একটা অ্যাকাউন্ট করলে দেখা যাবে যে 40% কস্ট প্রোডাকশান, যে 40% যে কস্টটা আমরা পাচ্ছি, মানে যে খরচাটা আমরা পাচ্ছি ইন্ডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে আউট দ্য স্পেন্ড অফ ম্যানুফ্যাকচারিং দ্য প্রোডাক্ট। যে প্রোডাক্টটায় দেখো এখানে কস্ট প্রোডাকশান কত পার্সেন্ট হচ্ছে, কস্ট প্রোডাকশান হচ্ছে 40%। ঠিক আছে, কস্ট প্রোডাকশান। আর আমাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট যেটা বানানো হচ্ছে সেটাকে টোটাল টাইমের জন্য 20% ধরা হচ্ছে। ঠিক আছে, দ্য প্রসেসিং অফ দ্য দেন দ্য রিমেনিং দ্য 80% টাইম দ্য স্পেন্ড দ্য ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে সেটাকে পৌঁছাতে যে টাইম লাগছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দাঁড়া এক মিনিট, প্রসেসিং অফ দ্য রিমেন্স অফ দ্য 80% কিন্তু সেটাকে দেওয়া হচ্ছে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, দ্য প্রসেসিং দ্য পোর মেটেরিয়াল দ্য হ্যান্ডলিং দ্য রেজাল্ট ইকুইভ্যালেন্টিং। ঠিক আছে, মেটেরিয়াল হ্যান্ডলিং ডিফাইন দ্য ফাংশন দ্য science of the involve the handling the material the product material of the during the different stage of the manufacturing, including of the every consideration of the product except of the actual processing, the handling including of the process, the significance of the material, the reduction cost oil of the প্রোডাকশান সাইকেল। ঠিক আছে, প্রোডাকশান সাইকেল মানে হচ্ছে যে মানে উৎপাদন চক্র। ঠিক আছে, কটা মাল যাচ্ছে বা কটা প্রোডাকশান হচ্ছে, প্রোডাকশান ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্টিভিটি। ঠিক আছে, প্রোডাকশান থেকে আসছে প্রোডাক্টিভিটি। ঠিক আছে, আর প্রোডাক্টিভিটি থেকে এফিসিয়েন্সি আসছে, যে এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি। ওকে, এবার যেটা আমাদের জানা দরকার সেটা দেখো, যে অবজেক্ট অফ মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের যে বিষয়গুলো আছে সেইগুলো কি কি। ঠিক আছে, মিনিমাম কস্ট অফ মেটেরিয়াল হ্যান্ডলিং, খুবই অল্প পরিমাণ খরচা হচ্ছে। ঠিক আছে, মিনিমাম কস্ট মানে খুবই কম বেশি নয়, তার মাঝে কিন্তু মেটেরিয়াল খরচা হচ্ছে। ঠিক আছে, ধরো কোনো একটা প্রোডাক্ট অ্যামাজন কোম্পানি নিয়ে আসছে, সেই প্রোডাক্টটাকে কম খরচার মধ্যে বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সেটাও বলতে পারে মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, মিনিমাম ডেলি অফ দ্য বাই দ্য মেকিং দ্য অ্যাভেলেবল অফ মেটেরিয়াল পয়েন্ট ইউজ ফর দ্য রাইট কোয়ান্টিটি রাইট টাইম, সঠিক সময়ের জন্যে আর সঠিক কোয়ান্টিটির জন্যে আমরা মিনিমাম ডেলি করছি। ঠিক আছে, ইনক্রিজ অফ দ্য ক্যাপাসিটি অফ প্রোডাকশান ফেসিবিলিটি অফ দ্য ইউটিলাইজেশনস অফ দ্য ক্যাপাসিটি অফ ইনচেঞ্জ অফ প্রোডাক্টিভিটি। ঠিক আছে, প্রোডাক্টিভিটির ক্ষেত্রে সেফটি অফ দ্য হ্যান্ডলিং দ্য ওয়ার্কিং কন্ডিশন, ম্যাক্সিমাম ইউটিলাইজেশনস অফ দ্য মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে প্রিভেন্টিং অফ দ্য ড্যামেজ অফ মেটেরিয়াল, কোনো একটা মেটেরিয়াল যদি ড্যামেজ করে তার ক্ষেত্রে কিন্তু এটা নর্মালি হচ্ছে। ঠিক আছে, ইন লয়ার দ্য
অফ দ্য প্রসেস ইনভার্টার। যে ইনভার্টার বলতে মেনলি আমাদের দেখবে যে ফ্যাক্টরির যে এরিয়াগুলো থাকে পরস্পর দেখবে একটা ডিপার্টমেন্ট থাকে, কোনো একটা দেখো ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট থাকে, প্রোডাকশান ডিপার্টমেন্ট থাকে, কিউসি ডিপার্টমেন্ট থাকে, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে, তারপরে হচ্ছে প্যাকেজিং ডিপার্টমেন্ট থাকে, সেফটি ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে। এই যে একটা মানে ওই যে ডিপার্টমেন্টের মধ্যে প্রত্যেকটা মেশিন একটার পরস্পরের সাহায্যে একটা সাজানো আছে, তো সেটাকেই বলা হচ্ছে ইনভার্টার, ঠিক আছে। বা ফ্যাক্টরির বাইরেও দেখবে পরস্পর যে গাড়িগুলোকে এক জায়গায় রাখানো আছে, পরস্পর যে সাজানো, মানে প্রত্যেকটা গাড়ি কিন্তু পরপর এইদিকে এরিয়ার মধ্যে আছে, এইদিকে এরিয়ার মধ্যে আছে, সেটাকে বলা যায় ইনভার্টার, ঠিক আছে। এখানে দেখো প্রিন্সিপাল অফ মেটেরিয়াল হ্যান্ডলিং। দেখো প্রথমে হচ্ছে প্রিন্সিপাল অফ মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের মধ্যে প্ল্যানিং প্রিন্সিপাল, অল হ্যান্ডলিং দ্য অ্যাক্টিভিটি শুড বি দ্য প্ল্যান, ঠিক আছে। যে মেটেরিয়ালটা আমরা তৈরি করব বা যে মেটেরিয়ালটা আমরা পাঠাবো অন্য জায়গায়, তো সেইটাকে আমরা একটা অ্যাক্টিভ প্ল্যান করে নিই, যে পরিকল্পনা করে নিই যে সেই মেটেরিয়ালটা সেই ইন্ডাস্ট্রিতে যাবে। ধরো কোনো একটা ইন্ডাস্ট্রি নাট বোল্ট বানিয়েছে, ঠিক আছে, নাট বোল্ট বানিয়েছে, সেটাকে পাঠাবে একটা, ধরো ফর এক্সাম্পল অ্যামাজন যে প্রোডাক্টগুলো বিক্রি করছে, সেল করছে পাবলিকের কাছে, তো সেই ধরো কোনো একটা কাস্টমার অ্যামাজনের যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে যে প্রোডাক্টগুলো দিল সেগুলোকে কিন্তু বায়ো করে দিল, মানে কিনে নেওয়ার পর সেটাকে পাঠিয়ে দিল ডেবিট কার্ড বা ইউপিআই দিয়ে, তার ফোন ব্যালেন্সের মাধ্যমে সেটা পাঠিয়ে দিল। পাঠানোর পর সেই প্রোডাক্টটা যে অ্যাক্টিভ যে প্রোডাক্টটা যেটা অ্যামাজনের অ্যাপের মধ্যে, ধরো কেউ মোবাইল কিনবার ইচ্ছা আছে, ধরো ভিভো মোবাইল, আইফোন যে সমস্ত আছে, সেই প্রোডাক্টে সে কিনলো, অর্ডারটা দিল, অর্ডারটার সময় মানে তারা বলে যে 2 দিন বাদ বা 3 দিন পর কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু আপনার বাড়ির সামনে এসে যাবে। তো তারা সেই অ্যাক্টিভ একটা প্ল্যান করলো যে সেই প্রোডাক্টটা কী করলো, তাদের ইন্ডাস্ট্রি যে এরিয়া, ধরো আমাদের যেমন অ্যামাজন, যেমন উলবেড়িয়ার মধ্যে একটা ডিস্ট্রিক্ট আছে, হাওড়া, উলবেড়িয়া, তারপরে আসানসোল, এই সমস্ত জায়গায় অ্যামাজনের একটা কি বলবো একটা ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি থেকে মানে ধরো আমাদের যেমন ধরো আমাদের দুর্গাপুর, ঠিক আছে, পশ্চিমবাংলার মধ্যে দুর্গাপুর যে রোড আছে তার অপোজিট ডাইরেকশন বা ডানকুনি, ধরো ডানকুনির মধ্যে অ্যামাজন ফ্যাক্টরি আছে, ঠিক আছে। অ্যামাজন ফ্যাক্টরি থেকে যে সেলারগুলো থাকে, মানে যে কি বলবো ব্যাগে করে করে যে দেখবে না বিজনেস সেলার, ঠিক আছে, সেল করে, ঠিক আছে, সেই সেলারের কাছে সেই প্রোডাক্টটা চলে গেল অ্যামাজন থেকে, সেই সেলার কী করলো, তার বাড়িতে যে নির্দিষ্ট পরিমাণে অ্যাক্টিভ থেকে কিন্তু তার বাড়িতে পৌঁছে দিল, ঠিক আছে। তো সেটা সে প্ল্যান করলো, তো ঠিক আছে। তারপরে হচ্ছে সিস্টেমস অফ প্রিন্সিপাল, ঠিক আছে। মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের মধ্যে এই প্রিন্সিপালগুলো কিন্তু কাজ করে, ঠিক আছে। কার্যনীতি, প্ল্যান সিস্টেম অফ মেনি হ্যান্ডলিং অ্যাক্টিভিটি দ্য পসিবল টু দ্য coordinary of the full the scope the person receiving the storage production inspection and packaging the warehousing supply of the transporting। তাহলে সিস্টেম প্রিন্সিপাল বলতে আমরা সেই প্রিন্সিপালকে বলবো যেগুলো মেনি হ্যান্ডলিং অ্যাক্টিভেট। ধরো কোনো একটা প্রোডাক্ট ট্রেনে করে আসলো, ঠিক আছে, যে এক্সপ্রেস ট্রেন বা মালগাড়ি যেগুলো থাকে সেই ট্রেনগুলো দিয়ে কিন্তু মেটেরিয়ালগুলো নিয়ে আসা হলো, অনেক মেটেরিয়াল, ঠিক আছে, সেগুলোকে রাখা হলো, সম্ভাবনা রাখা হলো কোঅর্ডিনেট দ্য স্কোপ অপারেশান, যেখানে রিসিভিং মানে পুনরায় সেগুলোকে রাখা হলো, তারপরে স্টোরেজ করা হলো, তারপরে প্রোডাকশানে পাঠানো হলো, তারপরে ইন্সপেকশান করা হলো, কটা মাল আসলো মালগাড়ি থেকে, ঠিক আছে, সেগুলোকে প্যাকেজিং করা হলো, ঠিক আছে, প্যাকেজিং করার পর সেটাকে ওয়্যার হাউসে সাপ্লাইয়ের জন্য পাঠানো হলো এবং সেটা পাবলিকের কাছে ট্রান্সপোর্ট হয়ে গেল। মানে পাবলিক যে এরিয়ার মধ্যে থাকে, ধরো কোনো একটা পাবলিক অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে, সেই প্রোডাক্টটাকে কী করছে সেই পাবলিকের কাছে বা সেই এরিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এরিয়ার মধ্যে সেই মালটা অর্ডার হয়েছে, ঠিক আছে। তারপর যে স্পেস অফ দ্য ইউটিলাইজেশনস অফ প্রিন্সিপাল, ঠিক আছে, স্পেস অফ ইউটিলাইজ করা হচ্ছে কোনো একটা প্রিন্সিপালকে, যেমন মেক অফ দ্য অবটেন অফ দ্য ইউজ দ্য কার্ভ স্পেসে আমরা যেটা ব্যবহার করে থাকি অবটেন, ঠিক আছে। তারপর যে ইউনিট লোড অফ প্রিন্সিপাল, তারপরে ইনক্রিজ অফ কোয়ান্টিটি অফ সাইজ, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো
মানে তোমাদের ইনক্রিজ অফ কোয়ান্টিটি অফ সাইজ, মানে সেই সাইজটার যে কোয়ান্টিটিটা আছে সেটাকে বাড়ানো হচ্ছে। ধরো তুমি ফ্লিপকার্টে দেখছো 20% ছাড় দিচ্ছে, ঠিক আছে, সেই প্রোডাক্টটা 20% ছাড় দিচ্ছে। তুমি ফ্লিপকার্টের জায়গায় অ্যামাজনকে দেখছো 30% বা 15% ছাড় দিচ্ছে, তাহলে তুমি কার কাছ থেকে নেবে, ফ্লিপকার্ট না অ্যামাজন? তাহলে ডেফিনেটলি তুমি অ্যামাজন 15% দিচ্ছে আর এই ফ্লিপকার্ট 20% দিচ্ছে, তুমি 15%টা ধরে নেবে। তার মানে তোমার কম টাকার মধ্যে কিন্তু তুমি সেই কিন্তু প্রোডাক্টের যে সাইজটা আছে সেটাকে ইনক্রিজ করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। যে প্রোডাক্টটা ধরো কোনো একটা জুতোর কারবার আছে, সেটা অনলাইনে তুমি যেটা পাচ্ছ 499 টাকা, সেটাকে তুমি কোনো অ্যাক্টিভ কাস্টমারের কাছ থেকে বা অ্যাক্টিভ লোকের কাছে যদি চাও, ধরো জুতো কিনতে যাও, তো সেই ক্ষেত্রে তার কাছে তুমি সেই মালটা যেটা ধরো তুমি অ্যাক্টিভ থেকে কোনো একটা সেলারের দোকান থেকে 320 টাকার একটা মাল কিনলে, ঠিক আছে, সেটাকে দেখছো ফ্লিপকার্টে 110 টাকা দিচ্ছে, তাহলে তুমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দেবে। তাহলে মানে দুটোর দাম যেটা আছে সেটা আলাদা, কিন্তু যেটা অ্যাক্টিভ থেকে যেটা পাচ্ছ সেটা কিন্তু বেসিক্যালি তোমাদের ইনক্রিজ পাচ্ছ। তাই জন্য তুমি ফ্লিপকার্ট থেকে অর্ডারটা করছো। তুমি একটা নতুন ফোন বের করেছে, ঠিক আছে, ধরো কোনো ইলং মাস্ক বা মাস্ক জুবাইবার, ঠিক আছে, তো কোনো একটা প্রোডাক্ট কিন্তু বার করেছে, ঠিক আছে, সেই প্রোডাক্টটা দেখছো তুমি অনলাইনে, দামটা কিন্তু কম দেখছো, কিন্তু তুমি বাজার বা মার্কেটে যদি ঘুরে দেখো সেটা ইনক্রিজ আছে, সাইজ ইনক্রিজ, তারপরে হচ্ছে ওয়েট অফ দ্য লোড হ্যান্ডেলিং, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্র্যাভিটি অফ দ্য ইউটিলাইজেশন অফ মেটেরিয়াল হোয়ার এভার দ্য প্রেসক্রাইব অফ দ্য মেটেরিয়াল অফ দ্য প্রিন্সিপাল প্ল্যানিং অফ দ্য অপারেশন স্কোয়ারিং অফ দ্য ইকুইপমেন্ট অফ দ্য অবটেন্স অফ মেটেরিয়াল, ঠিক আছে। সেফটি প্রিন্সিপাল প্রোভাইড অফ দ্য ফর দ্য সেফ অফ দ্য হ্যান্ডেলিং অফ দ্য মেথড অফ দ্য ইকুইপমেন্ট, ঠিক আছে। মেকানিজম অফ প্রিন্সিপাল মেকানিজম প্রিন্সিপাল, এইগুলো হচ্ছে তোমাদের প্রিন্সিপাল, এগুলো একটু জানবে, ঠিক আছে, এগুলো তোমাদের কনসিডারেশানস ইউজ ফর, এইগুলো তোমাদের একটু লাগবে, ঠিক আছে, যাদের মেটেরিয়াল হ্যান্ডেলিং আছে। তারপর হচ্ছে ডেড ওয়েট প্রিন্সিপাল, মোশন প্রিন্সিপাল, ঠিক আছে। মেটেরিয়াল, তো মেটেরিয়াল হ্যান্ডেলিং যদি কেউ ধরে, মেটেরিয়াল হ্যান্ডেলিং জিনিসটা কি, মেটেরিয়াল হ্যান্ডেলিং জিনিসটা হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডেলিং হচ্ছে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, ঠিক আছে, অ্যানাদার প্লেস টু কনভার্টেড অফ ট্রান্সপোর্টেড মেনলি প্রোডাক্ট, ঠিক আছে। তো কোনো একটা প্রোডাক্টকে ধরো অ্যামাজন থেকে অর্ডার করেছো, ঠিক আছে, অ্যাপ থেকে অর্ডার করেছো, সেই মালটা কিন্তু তোমার বাড়ির কাছে, সেই প্রোডাক্টটা কিন্তু তোমার বাড়িতে কিন্তু চলে আসছে। তো সেই ক্ষেত্রে সেই মালটা তুমি অনলাইন থেকে অর্ডার করলে, ঠিক আছে, অনলাইনে, অফলাইনে নয়। অফলাইন মানে কি, তুমি দোকানে যাবে, দোকানে দেখবে, দেখে তুমি সেটাকে পছন্দ করবে, করার পর কিন্তু তুমি তারপরে সেই মালটা নেবে। কিন্তু তোমার অনলাইন সিস্টেমটা কি, যে তুমি যখনই অর্ডার করলে তখন কোনো একটা সেলার বা কোনো একটা লোক এসে তোমার বাড়িতে তোমার যে প্রোডাক্টটা তুমি অর্ডার করেছিলে সেটাকে দিল, তাহলে সেটাই হচ্ছে কি মেটেরিয়াল হ্যান্ডেলিং, ঠিক আছে। সিলেকশনস অফ মেটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট, ঠিক আছে। প্রপার্টি অফ মেটেরিয়াল ওয়েদার অফ সলিড লিকুইড গ্যাস, ঠিক আছে। প্রপার্টি মেটেরিয়ালের মধ্যে তোমাদের কি পড়ছে, সেটা হচ্ছে সলিড, ওয়েদার অফ দ্য লিকুইড অ্যান্ড সলিড লিকুইড গ্যাসেস, দ্য হোয়াট ইজ দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য ওয়েট অফ দ্য মুভ, মানে বলতে গেলে প্রপার্টি অফ মেটেরিয়ালের মধ্যে সলিড লিকুইড গ্যাসকে বলা হয়, এবং সাইজ যেটা থাকে, শেপ যেটা থাকে, ওজন যেটা থাকে সেটাকে কমিয়ে দিয়ে মুভ করে দেওয়া হয়। আর ইম্পর্টেন্ট দ্য কনসিডারেশনস ক্যান বি অফ দ্য আলটিমেটলি ফ্রম দ্য রেঞ্জ অফ দ্য অ্যাভেলেবেল দ্য রিভিউ দ্য সিমিলারলি মেটেরিয়াল অফ দ্য টক্সি অফ দ্য দিস উইল বি অফ দ্য হ্যান্ডেলিং দ্য মেথড অফ দ্য পারফর্ম দ্য আদার, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের আছে, এই টক্সি যে আছে, যেগুলো ওয়েট এবং সাইজ যেগুলো আছে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো লেআউট অফ ক্যারেক্টার্স অফ দ্য বিল্ডিং
তারপর আছে another of distance of factor of the space handling, the low lever of the many, the activity of the crane, the planes of the column and equipment size। এই দেখো এই যে বিল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের মেটেরিয়াল হ্যান্ডেলিং করা হয়, যেখানে দেখবে কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে বড় বড় যে ক্রেনগুলো থাকে সেগুলোকে মানে যে কংক্রিটের মেটেরিয়ালগুলো আছে সেগুলোকে তুলে দেওয়া হয়, তুলে দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া হয়, ঠিক আছে। এইটা তোমাদের লাগবে, ঠিক আছে। এই যে তোমাদের এইটা ইকুইপমেন্ট অফ দ্য আল্ট্রাসোনিক রেশিও, ঠিক আছে, আল্ট্রাসোনিক, হ্যাঁ আল্ট্রাসোনিক মেটেরিয়াল হ্যান্ডেলিং লেবার রেশিও, যেটা লেবারের যে রেশিও, যে পার্সোনাল অ্যাসাইনমেন্ট অফ মেটেরিয়াল হ্যান্ডেলিং, টোটাল অপারেশন ওয়ার্কফোর্স, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু একটা ক্যালকুলেশন বেরোয়, সেটাকে বলা হচ্ছে MHL, ঠিক আছে, মেটেরিয়াল হ্যান্ডেলিং লেবার, ঠিক আছে। এফোর্ট, টোটাল এফোর্ট নিডেড অফ দ্য মুভিং দ্য মেটেরিয়াল, দ্য নেসেসারি অফ দ্য কমপ্লিট, ঠিক আছে। মেটেরিয়াল তারপর আছে conveyor, conveyor of the are the usefully the between the two fixed of the workstation, the continuously mass production of the hindered the operation, the conveyor many of the types of width of the roller wheel, the belt of the help of the move the material of the along those, the many the power of driving, the freely of the decision, the provide of the conveyor of the take the care, the care sense of the installation of the mover, two or more the conveyors, ঠিক আছে। এই দেখো এইগুলো দিয়ে কিন্তু মেটেরিয়াল হ্যান্ডেলিং মানে বড় বড় যে প্রোডাক্টগুলো হয়, কেরেন, হোস্ট, ঠিক আছে, রোটার, রোবোটিক দিয়ে, এই যে স্ক্রু কনভেয়ার, এগুলো পাওয়ার প্ল্যান্ট বা নর্মালি আমাদের ফ্যাক্টরিতেও কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে, কনভেয়ার। এই দেখো রোলার কনভেয়ার, বেল্ট কনভেয়ার, জিপ ক্রেন, ব্রিজ ক্রেন। এই জিপ ক্রেনটা হচ্ছে নর্মালি হেভি লোডের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। আর ব্রিজ ক্রেনটা হচ্ছে নর্মালি কনস্ট্রাকশন এরিয়া যেগুলো থাকে সেই এরিয়ার মধ্যে এই যে হুক দিয়ে তুলে কিন্তু প্রোডাক্টকে কনস্ট্রাকশান বা ব্রিজ, ট্রাকস এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। প্ল্যাটফর্ম ট্রাক, এই যে এটা হচ্ছে আমাদের নর্মালি এই মেটেরিয়াল হ্যান্ডেলিংটা দেখবে প্ল্যাটফর্মে যে বড় বড় যে প্রোডাক্টগুলো থাকে, ধরো মাল নিয়ে এর ওপরে রাখা হয়, রেখে কিন্তু এখানে ড্রাইভার থাকে, এখান থেকে টেনে নিয়ে যায়। এই দেখো এখানে ফক ট্রাক, এটাও প্ল্যাটফর্মে ইউজ করা হয়, ঠিক আছে। ইলেকট্রিক হোস্ট, ঠিক আছে, চেন হোস্ট, স্পেশাল চেস্ট। রিলেশনস বিটুইন, এটা তোমাদের মাথায় রাখবে, রিলেশনস বিটুইন দ্য প্লেন্ট লেআউট অফ মেটেরিয়াল হ্যান্ডেলিং, ঠিক আছে। রিলেশনস অফ বিটুইন প্লেন্ট লেআউট মেটেরিয়াল হ্যান্ডেলিং এবং প্লেন্ট লেআউটের মধ্যে কি সম্পর্ক আছে, ঠিক আছে। দেখো মেটেরিয়াল অফ দ্য মোমেন্ট অফ দ্য ডাজ নট দ্য এনি দ্য ভ্যালু দ্য প্রোডাক্ট, মানে যে কোনো প্রোডাক্টের ভ্যালু কিন্তু আমাদের মেটেরিয়াল মোমেন্টের মধ্যে পড়ে না, ঠিক আছে। মেটেরিয়াল অফ দ্য শুড বি দ্য কিপ দ্য নট অ্যাভয়েড, মানে কোনো জিনিসকে আমরা কি করি, অ্যাভয়েড করে থাকি, ঠিক আছে, সরিয়ে দিই, ঠিক আছে। দিস ইজ দ্য পসিবল অফ দ্য অল থট অফ দ্য সাইকোমেট্রিক প্ল্যান লেআউট, দিস ইজ দ্য গুড মিনিমাম হ্যান্ডেলিং, ঠিক আছে। খুবই যে গুড লেআউট মিনিমাম হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। টু প্রোডাক্টিভিটি অফ দ্য উইথাউট দ্য প্রোডাকশান, দ্য রিকোয়ার অফ দ্য ট্রাভেল অফ দ্য লং ডিস্টেন্স, খুবই বড় দূরত্বের ক্ষেত্রে মেটেরিয়াল টুলগুলো ইউজ করা হয়। দি টুল অফ দ্য মিনিমাম ট্রাভেল করা হয়, ঠিক আছে। এইখানে দেখো, এখানে তোমাদের এক্সারসাইজের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। এইগুলো তোমাদের একটু দেখে নেবে। দেখো আমি তোমাদের ডিফাইন অফ মেটেরিয়াল হ্যান্ডেলিং বলে দিলাম, যে এগুলো তোমাদের মুখের ভাষার কথা, এগুলো বাচ্চা ছেলেও জানবে, ঠিক আছে। ডিফাইন অফ মেটেরিয়াল হ্যান্ডেলিং তোমাদের উত্তর হবে টু ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ কল্ড মেটেরিয়াল হ্যান্ডেলিং। তারপর যে এনি ফর দ্য অবজেক্ট অফ মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ে যে কোনো 4টে অবজেক্ট যেগুলো আছে সেই অবজেক্টগুলো লিখতে হবে, ঠিক আছে। তারপরে যে মেনটেন অফ দ্য এনি দ্য 4 প্রিন্সিপাল, যে 4টে যে প্রিন্সিপালগুলো এতক্ষণ বুঝালাম, ঠিক আছে, সেই 4টে প্রিন্সিপাল, অনেকগুলো প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালের মধ্যে মেটেরিয়াল হ্যান্ডেলিং
করতে পারো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ইউ মিন দ্য ইকুইভ্যালেন্ট আল্টারস্টেশন রেশিও, ঠিক আছে। এই যে রেশিওটা আমি যেটা বললাম যে মেটেরিয়াল ওই যে লেবারের যে সূত্রটা আছে সেটা কিন্তু এই রেশিওর মধ্যে পড়ছে, ঠিক আছে। দ্য সাম অফ দ্য ফিক্সড অফ দ্য ইকুইপমেন্ট, মেনশন অফ দ্য ভ্যারিয়েবল পাথ অফ দ্য ইকুইপমেন্ট, এগুলো কিন্তু কোশ্চেনগুলো আছে। তারপর যে এক্সপ্লেন অফ দ্য অবজেক্ট অফ মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ের যে অবজেক্টগুলো আছে, কি বিষয়ে আমরা মেটেরিয়াল হ্যান্ডলিংয়ে কোন অবজেক্টের মধ্যে পড়ে সেগুলো এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। তারপর যে এক্সপ্লেনেশন অফ প্রিন্সিপাল অফ দ্য মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের যে প্রিন্সিপাল আছে সেগুলোকে এক্সপ্লেন করো, ঠিক আছে। তারপর যে হাউ ডু ইউ দ্য এভুলেটেড অফ দ্য মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম, মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমের মধ্যে যে এভুলেটার যেগুলো থাকে সেগুলো কেমন করে করতে হবে সেগুলো তোমাদের একটু বলতে হবে। এভুলেটেড জিনিসটা কি সেটা মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমের মধ্যে কেমন করে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। মাথায় রাখবে যখনই কোনো প্রশ্ন তোমাদের মাথায় জাগবে তখন কোশ্চেন করবে হোয়াই, ঠিক আছে। হোয়াই, কেন জিনিসটা হলো, ঠিক আছে, কেন এই জিনিসটা এমন বলছে। হোয়াই টু মেটেরিয়াল হ্যান্ডলিং কেন আমাদের দরকার, হোয়াই টু নিডেড বাই মেটেরিয়াল হ্যান্ডলিং কেন দরকার। তারপর যে হুম, ঠিক আছে। তারপর যে হোয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের হোয়ার বলে দিলাম, হুম বলে দিলাম, হোয়াই বলে দিলাম, হোয়াট, ঠিক আছে। কি করে মেটেরিয়াল হ্যান্ডলিং আমাদের, কি মেটেরিয়াল হ্যান্ডলিংটা কি, ঠিক আছে, এইগুলো আর কিছু নেই। এবার হচ্ছে তোমাদের আর একটা ইম্পর্টেন্ট যে ফিফথ সেমের একটা চ্যাপ্টার আছে, ফিফথ সেমের সিএনসি, তারপর যে ভিএনসি, তারপর সিএনসি লেদ, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো একটু মাথায় রাখবে, এই মানে সিএনসি ভিএনসির যে কোডগুলো হয়, ঠিক আছে, এই কোডগুলো তোমাদের বলতে পারে ডেসক্রাইব অফ দ্য 5 কোডেড অফ সিএনসি প্রসেস, ঠিক আছে। 5টা কোড বলো যেটা সিএনসি প্রসেসে কাজে লাগানো হয়, ঠিক আছে। তো এইখানেই আর কিছু নেই, যা ছিল বলে দিয়েছি, ঠিক আছে। চলো।